বাসন্তী পুজোর নবমীর দিন কুয়ো থেকে তুলে রাখা জলের মধ্যে দেখা যাচ্ছে তিনটি চোখের মতো আকৃতি। সেগুলো নাকি মা মহামায়ার চোখ। দিনভর সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও। বালতির জলের মধ্যে চোখের মতো ছবি দেখতে উপচে পড়ল উৎসুক জনতার ভিড়। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি। জোর চর্চা এলাকায়। বাঁকুড়ার সারেঙ্গার রাজাবাজার এলাকার বাগালপাড়ার এই ঘটনা এখন রীতিমতো ভাইরাল সমাজ মাধ্যমে। উল্লেখ্য, বাঁকুড়ার সারেঙ্গার রাজাবাজার এলাকার বাসিন্দা তারকনাথ মিশ্র বাসন্তী পুজোর নবমীর দিন কুয়ো থেকে এক বালতি জল তুলে বাড়িতে রেখেছিলেন কাজের জন্য। আজ সকালে বাড়িতে কাজ করার সময় জল বালতির মধ্যে তারকনাথ বাবুর স্ত্রী দেখেন বালতির জলের মধ্যে তিনটি চোখের মতো কিছু জল করছে। সঙ্গে সঙ্গে মেয়ে চায়না মিশ্রকে ডেকে দেখান সেটি। তিনিও দেখে অবাক হন। দেখার পর সেই জলের বালতি বাইরে বের করে নিয়ে আসেন। পাশাপাশি দু একজন বাসিন্দাও তা দেখেন। তারাও দেখে কিছুটা অবাক হন। স্থানীয়রা বলতে থাকেন সেগুলো নাকি মা মহামায়ার চোখ। আর এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। এরপরেই জমতে থাকে ভিড়। জল ভর্তি প্লাস্টিকের বালতি দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় ভিডিও। খবর পৌঁছায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান কেন্দ্রের সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সদস্যদের কাছে। ঘটনাস্থলে উপস্থিত হন পেশায় শিক্ষক ও সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ চক্রবর্তীর কাছে। তিনি তাদের বিষয়টি বোঝান এবং বিষয়টি শোনার পর পরিবারের সদস্যরা বালতির জলটি ফেলে দেন বলে জানিয়েছে সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ বাবু। পাশাপাশি ওই জল থেকে কিছুটা জল সংগ্রহ করা হয়েছে। আগামীকাল তা পরীক্ষার জন্য পাঠানো হবে বলেও তিনি জানান। জলের মধ্যে ছত্রাকের কারণে এমনটা হয়েছে। এটা কোনো অলৌকিক ঘটনা নয় বলে দাবি সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের সভাপতি তরুণ চক্রবর্তী। দেখলেন সবাইকার মুখে শুনছিলাম যে এখানে বালতির ভিতরে তিনটি চোখ দেখতে পাওয়া যাচ্ছে। তো আমিও সেখানে দেখলাম যে কথাটা মিথ্যা না, কথাটা সত্যি। বালতির মধ্যে তিনটি চোখ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু চোখগুলি কার সেটি কিন্তু সঠিক তো বুঝতে পারা যাচ্ছে না। এবার মা মহামায়ার না মহাদেবের কার চোখ এখন ঠিক আমরা বুঝতে পারছি না। আমরা আছি ওই চায়নাদির বাড়ির সামনেই, প্লাস্টিকের বালতি। হ্যাঁ, জলও রয়েছে, জলের ভিতরেই তিনটি চোখ। আমিও এই লোকের কাতারে যখন আসছে আমিও দেখে আসলাম যে সেন্টার থেকে আমিও ফিরার পথে দেখলাম যে অগণিত লোক। তো এসে দেখলাম যে আমাদের এটা চায়নাদির বাড়ি, মানে আশা দিদি। তো এখানে একটা বালতির তলাতে দেখলাম যে চোখের আকৃতি দেখে খুব আমার মানে সবারই একটা মানে মায়ের দৃষ্টির যেমন তিন নেত্র সেরকম দেখে খুব ভালো লাগলো। এখন কিভাবে চোখটা বালতির নিচে মানে আকৃতি রূপে আমরা দেখতে পাচ্ছি সেটা একটা বিষয় জানার। কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে আগামী যে গতকাল নবমী গেছেন, মনে হচ্ছে মায়ে এখানে চোখের আকৃতিতে আবির্ভূত হয়েছেন, এরকমই মনে হচ্ছে। এ বাড়িটা তারকনাথ মিশ্র, ওনার মেয়ে আমি। তারপর সকাল 8:30টার দিকে আমি নাইট ডিউটি করে এলাম। আসার পরে আমার মা বালতির জলটা দেখছে, আমি ঝুলটুল ঝাড়ছি, তাহলে বালতির জলে একটু ঝুল পড়েছে হালকা। তারপরে মা বলছে কোথায় ছিল বালতিটি? বালতিটা এই ঘরের মধ্যেই ছিল, ঘরের ঈশান কোণে ছিল। তারপরে আমার মা বলছে হ্যাঁ রে, বালতির ভিতরে কেন চকচক চকচক করছে? আমি বলি কই দেখি, বলছে আগুন টাগুন জ্বলছে নাকি? আমি বলি না, বালতিতে জল আছে, আর কি আগুন জ্বলবে? যে আমি দেখছি যে তিনটা ঠিক চোখের মতো আছে। তারপরে বালতির জলটা উপরটা একটু ফেলে দিলাম, ফেলে দিতে দেখছি যেখানে চোখ সেখানেই আছে। তারপর আমি পাশাপাশি যে বাড়ির সবাই আছে তাদের দিকে আমি ডাকলাম, ডেকে বললো যে এটা ঠাকুর থানে রাখো, জলটা ফেলো না, এই কথা। তারপর দলে দলে লোক আসছে, বালতিটা ঠাকুর থানে রাখা তুলসী মঞ্চে। দেখে সবাই তো বলছে যে ঠাকুরের চোখ, আমি তো আর অত কিছু জানিনি। কটা চোখ আছে? তিনটে চোখ আছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে আমি ওখানে গিয়েছিলাম। আমাদের যে জেলা সম্পাদক আমাকে বলে এবং সেটা আমি দেখিও দিয়ে। যখন আমি গেলাম ওই আনুমানিক 3:10 নাগাদ, তখন গিয়ে দেখি এরকম জল আছে, কিছু মানুষ ওখানে জড়ো হয়ে আছে, তারা সমবেত হয়েছে। দিয়ে আমি বললাম এটা কী কারণে হচ্ছে, ওরা বলতে পারেনি যে এরকম ব্যাপার। আমি বললাম এটা কিছু নয়, এটা ফাঙ্গাস অ্যাটাক হয়েছে, জলটা পুরনো। ওদেরকে জিজ্ঞাসা করলাম, ওই যে দুদিনের জলটা পুরনো ছিল।
দিয়ে বালতিটা বলি এটা ঠিক হচ্ছে না আপনাদের, এটা কোনো এর যৌক্তিকতা নেই, বৈজ্ঞানিক কোনো কারণ নেই, আমাকে জল একটু দেন, আমি পরীক্ষা করতে পাঠাবো। দিয়ে আমি ওদের কাছ থেকে জল নিই এবং ওদেরকে বলি এটা জলটা আপনারা ফেলে দিন। ওরা জলটা ফেলে দেয় এবং ওই বালতিটাকে যে আমরা ওই সাবান গুঁড়ি দিয়ে পরিষ্কার করলাম, সাবান গুঁড়ি নয় মাটি দিয়ে ওরাই পরিষ্কার করলো, উঠে গেল ম্যাক্সিমামটাই। এখনও সেরকমভাবে পরিষ্কার করে দিই বলে দাগটা আছে, অন্য কিছু নয়। বাট বালতিটা ওরা ওই ছাদের উপরে চাপিয়ে দিল এবং বললো এটা না, এটা কিছু নয়, এটা ওদের বাড়িতে একজন 12-এর মেয়ে পড়ে, সেও বললো না এটা ফাঙ্গাস অ্যাটাকেই বলে। এটা নেহাতেই গুজব। এটা নেহাতেই গুজব। আমাদের ইতিপূর্বেই যখন এর আগে আমাদের এই পাশে মরকু মৌজার অন্তর্গত সেই মঙ্গল, ওখানে একটা ঘটনা ঘটেছিল, মঙ্গল সরেন না কী বটে, যাই হোক টাইটেলটা আমার মনে পড়ছে না, সেই কঙ্কাল কাণ্ড। বা আমাদের এখানে স্টোরে যখন গ্যাস লিক হয় সেই ব্যাপারেও আমরা সরাসরি প্রশাসনের হস্তক্ষেপ গ্রহণ করি এবং প্রশাসনকে জানাই। প্রশাসন যেমন উদ্যোগ নেয় এবং আমরাও বিজ্ঞান কর্মী হিসাবে সেখানে যাই এবং ওই বুজরুকির বিরুদ্ধে জনসচেতনতার আন্দোলন ওখানেই প্রচার করি এবং শেষ পর্যন্ত ওই বুজরুকি এবং অবৈজ্ঞানিক পদক্ষেপ কিছু করতে বাধ্য হয়। আমার নাম তরুণ কুমার চক্রবর্তী, সারেঙ্গা বিজ্ঞান কেন্দ্র, আমি সভাপতি।